ভাইয়া, চঞ্চল চৌধুরীর মতন দেখতে, লম্বা করে স্মার্ট একটা লোক। বলেছে যে এই এলাকাতেই থাকে। কোথাও দেখেছেন ওনাকে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, চঞ্চল চৌধুরীর মতন দেখতে, লম্বা স্মার্ট একটা লোক। গাড়িও আছে, খুঁজে বের করতে পারবেন? ছবি তো তোলা হয়। টাফ বলে আপনাকে অ্যাসাইন করতে চাচ্ছি। খুঁজে দেখেন, পেলে আমাকে জানান। ঠিক আছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ বাবা, বলো। কই তুই? আমি একটু বের হয়েছি। বাইরে কোথায়? কি কাজে গেছিস? কেন গেছিস? একটু পরে বলি, এখন রাখি। এক ছেলের ফাঁদে পড়ে ডিভোর্স হয়েছে, এখন পড়ছিস আরেক বাটপারের পাল্লায়। থাকে ফ্রান্সে, মোবাইল বন্ধ, ঠিকানা চাইলে দেয় উল্টা পাল্টা। আর এইরকম ছেলের জন্য তুই রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছিস। ছেলে উধাও, ঠিকানা ভুল, দোষটা কার? আমার জানতে হবে না? ঠিক আছে, রাখি। হ্যালো, কি চাই? লিলি আছি। আমি ওর খালা জাহানারা। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? ফোন দিছেন কেন সেটা বলেন। কি চাই বলেন তো? আপনি কি রেগে আছেন খালা? এই আপনি কি শুরু করেছেন? তখন থেকে খালা বলছেন। আমি লিলির খালা, আপনার তো খালা না। দয়া করে ফোন কেন করছেন সেটা বলেন। নামটাও তো বলেন নাই। ফাইজলামি করার জন্য ফোন দিয়েছেন। আমি বুঝতে পেরেছি আপনি অনেক রেগে আছেন। আমার নাম আবিদ ইসলাম, আমি সুইডেনে থাকি। ও ও, আপনি সত্যি কল করেছেন? আসলে এত ফেক কল আসে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, কেমন আছেন? বেশ ভালো আছি। আচ্ছা, লিলির সঙ্গে কি একটু কথা বলা যাবে? আপনি বরং বাসায় এসে কথা বলেন। এবার বলেন কখন কবে আসবেন, আমি ওকে বলে দিব। আপনাদের কোনো সমস্যা নেই তো? আচ্ছা, সমস্যা কেন হবে? আপনি সুইডেন থাকেন, অবশ্যই ভদ্র ছেলে, ভালো ছেলে। এখন বলেন কবে আসবেন। আজকে দুপুরের পরে আমি ফ্রি আছি, আপনি চাইলে আমি আজকে আসতে পারি, কোনো সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আসেন। খালা, আমাকে প্লিজ আপনি তুমি বলবেন, আমি আপনার অনেক ছোট। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা, তুমি ঠিকানাটা লিখো। হ্যাঁ, বলেন খালা।